এখন বাজে 12:30। তো এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, এত রাত্রে কি ঠাকুর দেখতে যাই। আর আমি হাসছিলাম তার একটাই কারণ হচ্ছে যে মানে ঠাকুর দেখতে যাচ্ছি তো তো আরও কান মানে পুরো পেঁচিয়ে নিয়ে, গলা পেঁচিয়ে, তো তারপর সোয়েটার পরে, তো তারপর যাচ্ছি ঠাকুর দেখতে। তো আরও একটা বিশেষ কথা হচ্ছে, এত রাত্রে আমি কোনোদিনও ঠাকুর দেখতে বেরোইনি। এই যে প্রথমবার মানে ফার্স্ট টাইম যে বেরোচ্ছি এতটা রাত্রে, প্রায় 12টা 12:30 বাজে তখন ঘড়িতে। তো তখন সবে বাড়ি থেকে বেরিয়েছি, মানে বুঝতে পারছো আজকে পুরো সারাটা দিনই ঠাকুর দেখা হবে। তো জগদ্ধাত্রী পুজো যেহেতু, তো কৃষ্ণনগরে, তো সেই জন্য আর কোনো প্রবলেম হবে না, যেহেতু বাড়ির কাছেই, মানে কৃষ্ণনগরেই। তো সেই কারণের জন্যই সারা রাত ভরে ঠাকুর দেখবো তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো সেই জন্যই এতটা মানে হাসি পাচ্ছিল যে আর কি ঠাকুর দেখতে যাচ্ছি না কি করতে যাচ্ছি, মানে এতটা আমি শীত কাতুরে মানুষ না। তো সোয়েটারটা মাঝে আবার খুলে দিয়ে নিয়েছিলাম, কেন কি সবাই বলছিল সোয়েটারটা খুলে নাও পরে পরে নিও। তো সেই কারণের জন্য সোয়েটারটা খুলে নিয়ে এমনি কান মাথা ঢেকে নিয়েছি। না হলে আমি এমন একটা মানুষ না, পুরো শীত কাতুরে মানুষ, আর ঠান্ডায় প্রচণ্ড ভুগি। তো সেই কারণের জন্য মানে কান মাথা কভার করে নিতেই হচ্ছিল, না নিলে আর হচ্ছিল না। তো সেই কারণেই মানে একটু হাসিও পাচ্ছিল, কেন কি দেখো কারোর মাথায় কিন্তু কোনো কিছু নেই, শুধুমাত্র আমার মাথাতেই মনে হচ্ছে আমারই বেশি ঠান্ডা। তো দেখো বাড়ির পাশে এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালোই লেগেছে। আর এই প্যান্ডেলটা না আগের বছরও খুব ভালো হয়েছিল, যেহেতু আগের বছর আর এই বছরটা আমি মানে এখানে জগদ্ধাত্রী পুজো দেখছি, তাছাড়া আর কোনো দিনও আমি জগদ্ধাত্রী পুজো দেখিনি। মানে বিয়ের পরে ফার্স্ট টাইম দেখেছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। তো দুজনে মিলে যে যাচ্ছি, আর হচ্ছে গেছিলাম অনেকেই মিলে, মানে হচ্ছে আমার ননদ এসেছিলো, মানে ছোটো ননদ, তো ছোটদি আর ছোটদির মেয়ে ঐশানী। তো আর ছিল হচ্ছে গিয়ে কাকা শ্বশুরের মেয়ে, মানে ওই দিদি, আর হচ্ছে গিয়ে দিদির মেয়ে আর দিদির হাজবেন্ড। তো এই কজনা ছিলাম। আর তো চলো অনেকগুলো দিন পরে ভিডিওগুলো এডিট করছি, তো তো সেই কারণের জন্য না ঠিকঠাক মনেও নেই যে কি হয়েছে না হয়েছে। তো এটা হচ্ছে অনন্যা ক্লাব। আর যেহেতু অনেকগুলো দিন হয়ে গেছে, সেই হ্যাঁ বাংলা সিরিয়ালের মতো হয়ে গেছে আমার ভিডিও করার, এডিট মানে ভিডিওগুলো করেছি ঠিকই কিন্তু এডিট করা হচ্ছে না। তো সেই জন্যই বাংলা সিরিয়ালের মতো মানে সব কিছু শেষ হয়ে যায়, তবুও মানে এই ভিডিওগুলো দিতেই পারছি না। মানে কাজ বাজে একটু ব্যস্ত আছি, তো সেই কারণের জন্য ভিডিওগুলো দিতে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। না হলে কিন্তু এতটা অসুবিধা হতো না, যদি একটু মানে ঠিকঠাক থাকতো। তো একটু প্রবলেমের মধ্যে দিয়ে মানে কাজকর্মের দিক দিয়ে একটু মানে খুব ব্যস্তই থাকি, তো সেই কারণের জন্য আর ভিডিওগুলো দিতে পারি না। তো অনেক অনেক ভিডিও কিন্তু আমার এসে জমেছিল, গ্যালারিতে জমেছিল, তো সেগুলো আস্তে আস্তে কভার করছি, কিছু করার নেই। মানে মানুষের তো এটাই জীবন, তো এভাবেই চলতে হয়, ব্যস্ততম জীবন, কাজকর্ম ব্যস্ততম, এগুলো নিয়েই চলতে হয়। তো চলো কি আর করা যাবে, তো চলো তোমাদেরকে দেখাই। দেখো চারপাশটা তোমাদেরকে যে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে খুব ভালো হয়েছে কিন্তু প্যান্ডেলটা দেখতে, কিন্তু ছবিগুলো মানে ভালো আসছিল না, ওই যে পিঙ্ক কালার মানে অন্য লাইটিং ছিল, তো সেই কারণের জন্য মানে ভিডিও ফটো এগুলো ভালো আসছিল, এমনি চোখ দিয়ে মানে সামনাসামনি দেখতে খুবই সুন্দর ছিল। এই যা তারপর এই অনন্যা ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি, মানে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, তো বেরিয়ে যাচ্ছি। এখন তো অন্য অন্য অনেক ঠাকুর দেখতে হবে বলো, আর এত রাত্রে বাড়ি থেকে বেরিয়েছিলাম, প্রথমে একটু হাসিই পাচ্ছিল। তো তারপর দেখলাম যে না, অনেক অনেক ভিড়, মানে প্রচুর লোকজন, শুধু আমরা একারা না, অনেক লোক আছে এরকম আমাদের মতো। তো এরকমভাবে না সত্যি আমি কোনোদিনও ঠাকুর দেখিনি, এটাই আমি ফার্স্ট টাইম দেখলাম। তো আমার তো খুবই ভালো লেগেছে। মানে আগের বছরও দেখেছিলাম, কিন্তু আগের বছর 2:30 পর্যন্ত দেখেছিলাম। তো এই বছরটা না অনেকটাক্ষণ, মানে সেটা ধারণার বাইরে, মানে 4টে 5টায় বাড়ি ঢুকেছি, মানে ভাবা যায় পুরো সারাটা রাত ভরে ঠাকুর দেখেছি। তো মানে এক এক বছর এক এক রকম মানে অভিজ্ঞতা বেশ ভালোই হলো। যেহেতু আগের বছর বুড়িমার ওখানে 2টোর দিকে ঢুকেছিলাম, 2:30টার দিকে বাড়িতে পৌঁছে গেছিলাম। আর এবছর তো মানে 2:30 3টের দিকেই বুড়িমার ওইখানে গিয়েছিলাম।
তো আজকের প্যান্ডেলগুলোর থেকেও না কালকে যে প্যান্ডেলগুলোতে আমরা গিয়েছিলাম সেই প্যান্ডেলগুলো না আরও বেশি সুন্দর ছিল। আর মানে বেশি সুন্দর থাকলেই বা কী করা যাবে বলো, তোমাদের সঙ্গে তো আর শেয়ার করতে পারবো না, যেহেতু ভিডিওই করা হয়নি। সেদিনও মানে সেদিনও বেরোনোর কথা ছিল অনেকে মিলে, বাট তারপর রাগারাগি করে টোরে মানে বাঙালি আমরা, কোথাও যাওয়ার সময় তো রাগারাগি হবে, এ কথা সে কথা তর্ক তার্কি, মানে শাড়ি ধরাধরি নিয়ে এগুলো নিয়ে তো ঝামেলা হবেই। তো সেই সমস্ত ঝামেলা নিয়ে তো তারপর আর মানে ভিডিও করিনি, আমিও ভিডিও করিনি, ও ভিডিও করেনি, তো ওইভাবেই ছিল। দিয়ে লাস্টে রাগ ভেঙে একটুখানি ভিডিও করেছে ওইটুকুই। তো তারপর দেখো যে বুড়িমার এখানে যে ভোগ রান্নার জন্য সব প্রস্তুতি করা হচ্ছে, আর ভীষণ সুন্দর কিন্তু আয়োজনগুলো ছিল। তো এই যে এখানে আবার আমরা মানে ভোগের প্রসাদ নেবার জন্য মানে ওই ওটাকে কি বলে, মানে ভোগের প্রসাদ নেবার জন্য সেই জন্য বিল করে এসেছিলো। তো পরের দিন গিয়ে ভোগের প্রসাদটা নিয়েও এসেছিলো। আর এই দেখো বুড়িমার দর্শন তোমাদেরকেও করিয়ে দিলাম। আর দেখো বুড়িমার সাজটা কিন্তু মানে সব দিনই আর কি সুন্দরই হয়। তো বুড়িমার ওখান থেকে ঠাকুর টাকুর দেখে এই যে ভোগের প্রসাদ নেওয়ার জন্য সব এসে মানে টোকন নিয়ে এসে তো ওখানে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। আর এই যে আমি যে কথাই বলতে থাকি, কথা না বললে আবার আমার মাথা ব্যথা করে, তো সেই কারণের জন্য আমি শুধু কথাই বলতে থাকি। আর এই যে আবার এই যে বেরিয়ে পড়লাম অন্য ঠাকুর দেখার জন্য। তো আজকে না মেজো মা ছোটো মা এই ঠাকুরগুলো দেখিনি, আজকে মানে এই দিকটা কভার করেছি, আর কালকে করবো দিকটা। আর বললাম না যে কালকের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ হয়েছে রাগারাগি। তো আর কি করা যাবে চলো। তো এখানে এসে এই যে রেনবো ক্লাবে এসে না এখানে সেই মানে ঐশানী আরাধ্যা মানে ননদদের মেয়ে আর কি বায়না করছিল এটা নেবে ওটা নেবে, তো সেইগুলোই কেনাকাটা হচ্ছিল। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বিশেষ করে না আমার অত একটু লাইটিং জিনিস না বেশি পছন্দ হয় না, এক কালারের হলে আরও বেশি ভালো লাগে, মানে আমার চোখে বিশেষ করে। তো সবার চোখ তো সব রকম না, তাহলে আর লাইটিংগুলো এত টাকা খরচা করে লাইটিংও করতো না না, মানে আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি তোমাদেরকে জানালাম। তো এই দেখো এখান থেকে আবার এই যে চলে এসেছি আর শক্তি মন্দিরের মাঠে, মানে এটা জাস্ট আমাদের বাড়ির পাশেই বলতে পারো, মানে বাড়ি থেকে হেঁটেই চলে আসা যায় এমন একটা ব্যাপার। কিন্তু ওই যে হেঁটে আসা হয় না, আলিস্য তো এটার জন্যই তো এখানে বসে যে বাদাম খাচ্ছিলাম সবাই মিলে, মানে টেবিলে গোল করে বসে, আর ওদিকে মোমো খাচ্ছি, মোমো আর শিক্ষিত আলু যেটাকে বলে, আর ওখান থেকে চাউমিন নিয়ে নিল। তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, বললাম না ওই যে রাগারাগি করে ভিডিওই তো করা হয়নি, তো লাস্টে এইটুকু ভিডিও করে দিয়েছিল। তো এই যে এখানে না আমার এগুলো কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু কিনলাম না, আমি বলেছিল কেন একটা, তাহলে আমি আর কিনলাম না। দিয়ে এখান থেকে আমি একটা চয়েস করছিলাম, একটা ঐশানীর জন্য একটা আমার জন্য, যেহেতু ঐশানীও আছে আমাদের বাড়িতে, তো সেই কারণের জন্য একটা বড়োটা নেবো ঐশানীর জন্য, ছোটোটা নেবো আমার জন্য। আর বাড়িতে গিয়ে ও কী বলে সেটা ওকে প্রথমে বলবো না যে এটা তোর জন্য এনেছি, তো ওকে বলবো যে দুটোই আমার, দেখ তোর কেমন লাগছে। তো দেখবো কি বলে, তো ওর রিয়াকশানটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি অনেকেই শর্ট ভিডিওতে দেখে নিয়েছো, তবুও তোমাদেরকে এই বড় ভিডিওটা মানে শেয়ার করে দেবো। আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো, বেশ আমার তো খুব ভালোই লাগছিলো, আর খুব ইউনিক লাগছিলো জিনিসটা। আর এই প্যান্ডেলটা হয়েছে সব থেকে ইউনিক, মানে খুবই ভালো লেগেছে, ছোট্টখাট্টোর মধ্যে হলো, মানে হচ্ছে কি কথাগুলো এখানে যে কথাগুলো বলছিল না এগুলো তো আর দিতে পারবো না, দিলে তো কপিরাইট দিয়ে দেবে, তো সেই কারণের জন্য মানে ভয়েসটা মিউট করেই দিতে হচ্ছে। তো আমার তো খুবই ভালো লেগেছিলো এখানের কথাগুলো আর কি, আর মানে সব কিছু বেশ ভালোই লাগছিলো। তো এটাই আর কি। তো এই যে পরের দিন মানে সেদিন তো বাড়িতেই চলে এসে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি, তো পরের দিন আবার ভিডিও এই ক্লিপগুলো তুলে রেখেছিলাম, তো সেগুলো দুদিনের ভিডিও মিলে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিকঠাকভাবে নিবি তাই এটা ভালো না, এটা তো তো এইটা ভালো লাগছে। তুই যে বললি পছন্দ হয়নি প্রথমে,
মিথ্যে কথা বলিছে। তাহলে এইটা আমাকে এইটা কি নিয়ে যাবো? মানে এইটার বদলে ওইটা? এইটা তোর কাজে লাগে না, ওই জন্য এটা আমাকে ছোট, এটা দিয়ে খেলেও না। কালকে কিন্তু একটু কিনছে এইটা, তাই না? ঠিক আছে, তাহলে এটা রাখে দেবো। লাইট জ্বলে টাইম। হ্যাঁ, বন্ধ করে খারাপ হয়ে যাবে। বন্ধ করে খারাপ হয়ে যাবে। দুইবার বন্ধ করতে হয় তাহলে। যা, তাহলে দাদুর একটু দেখা নিয়ে লাইট জ্বলে, লাইট মাইট জ্বালা, একটু দেয় নিয়ে লাইট জ্বালাগা। কিরকম, সরি 2 দিনের ভিডিও না, 3 দিনের ভিডিও। তো যেদিন আর কি বুড়িমার ভাষণ হয়, তো সেদিনকে আমরা যেতে পারিনি, কারণ সেদিন আর কি ভোর হয়ে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম, আর যাওয়া হয়নি। তো সেদিন বিকালবেলা আর কি গিয়েছিলাম, মানে ভাষণের পরের দিন গিয়েছিলাম। তো এখানে এই যে ঠাকুর ভাষণ দেখতে, তো রাজবাড়ির ওখানে গিয়ে যে দাঁড়িয়েছিলাম, আর মেলায় একটু ঘুরেছিলাম। এই তো মেলায় বসে যে খাওয়া দাওয়া এগুলো তো হবেই বলো। তো এই আর কি। তো এই যে তারপরের দিন আবার বাড়ির সামনে দিয়ে একটা ঠাকুর নিয়ে যাচ্ছিলো, তো সেটারও একটা ভিডিও, মানে বুঝতে পারছো, 4 দিনকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি বললাম না যে আমার তো মনেই ছিল না যে মানে কতগুলো দিনের ভিডিও করে রেখেছি।